বোলপুরে মুখ্যমন্ত্রী আসার পরই রাঙাবিতানে গেলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আমরা যেমনটা জানি, আগামীকাল বোলপুরে বাঙালি অস্মিতার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন বোলপুরে এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে গেলেন অনুব্রত মণ্ডল। বারবার করে প্রশ্ন উঠছিল, আদৌ কি মমতা এবং অনুব্রত মণ্ডল এক মঞ্চে দেখা যাবে? তাদেরকে কাছাকাছি আসবেন অনুব্রত মণ্ডল এবং মমতা, না দূরত্ব বজায় থাকবে? কিন্তু যে খবর আসছে এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে গিয়ে পৌঁছলেন বোলপুরের, সঙ্গে সঙ্গে তার সঙ্গে গিয়ে দেখা করতে গেলেন অনুব্রত মণ্ডল। মমতার সঙ্গে সাক্ষাৎ অনুব্রতর। বোলপুরে মুখ্যমন্ত্রী আসার পরই রাঙাবিতানে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। চলে যাবো শুভদীপের কাছে। শুভদীপ, কখন এলেন মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল দেখা করতে গেলেন, সেই সময় তিনি কিছু জানিয়েছেন? দেখো, তোমাকে বলে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন 7:30 নাগাদ কিন্তু শান্তিনিকেতনের আমারকুটি যে রাঙাবিতান সরকারি গেস্ট হাউস, সেখানে এসে পৌঁছান। এবং তার আসার আগেই কিন্তু বীরভূম জেলা তৃণমূলের যে কোর কমিটির নেতৃত্বরা ছিল তারা কিন্তু সকলেই পৌঁছে যায়। কিন্তু তার পরবর্তীতে দেখতে পেলাম প্রায় 8:05 নাগাদ অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছালেন। তার সঙ্গে সঙ্গে কোর কমিটির অপর সদস্য সুদীপ্ত ঘোষ তিনিও ছিলেন। এবং মিনিট 10 পরে কিন্তু অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তারা তিনজন কিন্তু বেরিয়ে গেলেন। এবং যেটা জানিয়ে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ যে বিষয়টা সামনে আসছিল বারবার, যে কি তাহলে অনুব্রত মণ্ডলকে কি দূরে সরানো হচ্ছে, সেই জল্পনা কিন্তু কার্যত বলা যেতে পারে অবসানই হলো। এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করছেন, অল্প সময়ের জন্য হলেও কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে অন্যান্য যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ মলয় ঘটক থেকে শুরু করে বোলপুরের অন্যান্য যে কোর কমিটির সদস্যরা, তাদের কারোর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা আজকে করেননি, শুধুমাত্র অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন। সেক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছিল, অনুব্রত মণ্ডলকে কি তাহলে দূরে সরানো হচ্ছে, তাকে কি দল থেকে ব্যস্ত করে দেওয়া হচ্ছে? সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গেই শুধুমাত্র দেখা করেছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে কথা হয়েছে। তবে কি কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই বলেনি। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করলে তিনি কার্যত বিষয়টি এড়িয়ে গেলেন। এবং পরবর্তীতে যখন আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি কিন্তু শুধুমাত্র এটি বললেন যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন। তার মানে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছিল আগামী কালকে তাহলে কি অনুব্রত মণ্ডলকে এবার দেখা যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মেলাতে, যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে যে মিছিল করা হচ্ছে তাতে কি পা মেলাতে দেখা যাবে? সেই প্রশ্নটা এখন কিন্তু থাকলেও তার কিছুটা একটু জল্পনার অবসান হলো। আজকে এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনুব্রত মণ্ডলের সঙ্গে বীরভূমে এসে শুধুমাত্র বীরভূমের একমাত্র তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন, তারপর পরেই। অনেক ধন্যবাদ শুভদীপ। সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আমাদের জানিয়ে রেখে আরো একবার, মুখ্যমন্ত্রী বোলপুরে পৌঁছানো মাত্রই তার সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল। খুব অল্প সময়ের জন্য হলেও সাক্ষাৎ করলেন অনুব্রতর সঙ্গে। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে তা এখনো জানা যায়নি।